আমার বান্ধবী স্বৈরাচারী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন করতে গিয়েছিল। তারপর তার অবস্থা যা হয়, তাকে তো গালিগালাজ করে তার মা মাসি ধরে গালিগালাজ করে পোলাপাইনে। মানে আমি বুঝি না, এই পোলাপাইন পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার উপরে বিরক্ত হয়ে গেছে। আর ও কত নির্লজ্জ হলে এই মানে গালিগালাজ শোনার পর আবার সেই বেশি আমার মন চাইতেছে তারা এখান থেকে বললাম না, এর দরকার হচ্ছে কি ওই যে কুত্তা মারার ইঞ্জেকশন দিয়ে এর ঘরে প্যারালাইসিসের অবস্থা করে বসে থাকা। এর কোনো অধিকারে নেই, বাঁচার কোনো অধিকারে নেই। আপনারাই বলেন, এর কি বাঁচার কোনো অধিকার আছে? আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান, ঠিক আছে? মানে এই বিষয়টা আমি বুঝতেছি না কেমনি কি মানা যায়। চুলগুলোর দিকে এর মনে হয় যে কি এই যে গুলিস্তান কি জানি যে গোলাপ সমাচারের থেকে উঠে আসছে, কি অবস্থায়। আচ্ছা, এটা কি করা দরকার আপনারা একটু কমেন্টে বলে যান, তারপরে আমি দেখি কার কি মতামত, কি করা যায়। আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য, কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল। তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি। এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা। এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল। সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, নিউজ হয়েছে এটা নিয়ে। ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি। আমি এখন কেক কাটতে চাচ্ছি, কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক। আমি এখানেই কাটবো, এটা আমার চাওয়া। আমার কাজ শেষ, আমি চলে আসছি। এদিকে আমি আসবো না কেন? আমি তো ওইখানে থাকার জন্য আমি কেক মারছে, এই যে বেদবগুলো কেক মারছে। যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবেই অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল। আজকে রাস্তা টুকাই এসে এরকম করছে, মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই। সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর দ্বারে কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে, তারা অসম্মান করেছে। আমি আর কিছু রিক্সা উঠছেন, রিক্সা থেকে নামিয়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছে।